আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, সমসাময়িক যুগের কাফেররা তাদের যুগের রাসূলদেরকে বলতো, তোমরা হয়তোবা আমাদের মন মতো তোমরা দাওয়াত দেবা, আমাদের ধর্মের অনুসারী হয়ে দাওয়াত দেবা, অথবা আমরা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার জবাবে বললেন, فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ। তাদের রব তাদের কাছে প্রত্যাদেশ করলেন, আমি অবশ্যই জালেমদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল জালেমকে ধ্বংস করে দেন এবং সেই দেশটা যখন খালি হয়ে যায়, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশটাকে আবার নতুন করে আবাদ করেন। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, এই জালেম সম্প্রদায়কে ধ্বংস করার পরে এই পৃথিবীতে এই জমিনে আমি আবার নতুন এক দল দ্বারা এই পৃথিবীটাকে আবাদ করব। যালিকা লিমান খাফা মাকামি, তারা হবে ওই সমস্ত দলের লোক যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, অখাফা ওয়াঈদ, এবং আমার অঙ্গীকারকে যারা ভয় করে তাদের দ্বারা এই জমিনটাকে আমি আবাদ করব। আমাদের এই বাংলাদেশ একদম জালেম এর দ্বারা শাসিত ছিল। এই জালেমদেরকে আল্লাহ তাআলা প্রতিহত করেছেন। এই আয়াতে কারিমা থেকে আমরা আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে এমন এক শ্রেণীর লোকের হাতে তুলে দেবেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা আল্লাহর অঙ্গীকারের শাস্তিকে ভয় করে, তাদের হাতে আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে তুলে দেবেন। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যোগে যোগে তারা দাওয়াত দিত, তখন এই নেতৃস্থানীয় লোকেরা তাদের বাধা হয়ে দাঁড়াইত, আর যারা বাধা দিত তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে একদল ইমানদার, নেককার, লিমান খাফা মাকামি, তাকওয়াবান, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে এমন ব্যক্তিদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দেন। আমাদের কথা হচ্ছে, এই রসুল আম্বিয়া আলাইহিমুস সালাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, তাদের কথা বিরোধিতা করত কেন? তাদের কি অপরাধটা ছিল? অথচ আমরা জানি কালামে পাক জানিয়েছেন সকল নবী রাসূল এক কথারই দাওয়াত দিয়েছিলেন। তারা কোনো দিন দ্বিমত পোষণ করেন নাই, দুই রকমের কথা বলেন নাই। আল্লাহ পাক কালামে পাকে বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। যুগে যুগে যারা নবী রাসূল এসেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সহ ওমা আল্লাযী আওহাইনা ইলাইকা, এখানে আওহাইনা ইলাইকা দ্বারা আমাদের নবী উদ্দেশ্য, আমাদের নবী সহ সকলেই এক কথারই দাওয়াত দিয়েছিলেন, আনিয়াবুদুল্লাহ। আমরা যদি হযরতে নূহ আলাইহিস সালামের দিকে তাকাই,
আল্লাহ পাক বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম। হযরতে নূহ আলাইহিস সালাম এই কথারই দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোক, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। সুতরাং তোমরা সকলেই এক আল্লাহর ইবাদত করো। ঠিক এই কথারই দাওয়াত দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই কাজ করতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানো। আমরা জানি হযরতে হুদ আলাইহিস সালাম তিনি একইভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সালেহ আলাইহিস সালাম একই রকম দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালামের দিকে আসি। নূহ আলাইহিস সালাম একই রকমের কথা বলেছেন। এক নবীর কথা আরেক নবীর সাথে কোনো রূপ দ্বিমত হয় নাই, দুই রকমের কথা হয় নাই। সকল নবী রাসূল এক ধরনেরই দাওয়াত দিয়েছেন, কেননা তারা সকলেই এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কথা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকদের কাছে পাঠিয়েছি। আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে যেন তারা সতর্ক হয়ে যায়। নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্কবাণী নিয়ে এসেছি। এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমি যেভাবে তোমাদেরকে বলবো এভাবেই তোমরা চলো। যদি তোমরা আমার কথা অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী যদি তোমরা চলো,
এতদিন যাবৎ তোমরা যে অন্যায় করেছ, পাপ করেছ, মূর্তি পূজা করেছ, বিভিন্ন দেব দেবীর পূজা করেছ, এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই কথাটাও আল্লাহ কালামে পাকে বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, এবং নির্ধারিত একটা সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। তোমাদের হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেবেন। এই সময়ের মধ্যে তোমাদের গুনাহের কারণে কোনো আযাব আসবে না, কোনো শাস্তি আসবে না। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। ইন্না আজালাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাকের যেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, হায়াত লা ইউআখখার, এক মুহূর্ত বিলম্ব করা হয় না। তোমাদেরকে একটু অবকাশ দেওয়া হলো। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, বুঝতে, মানতে। তারা বোঝে না। হযরতে নূহ আলাইহিস সালাম দিনে রাতে তাদেরকে দাওয়াত দিলেন, এত বেশি পরিমাণে দাওয়াত দিয়েছেন, এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাওয়াতের প্রচেষ্টা, সিস্টেমটা পছন্দ হয়েছিল। এই জন্য কালামে পাকের আয়াত আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আমরাও যদি হযরতে নূহ আলাইহিস সালামের মতো এরকম ঘুরায়া ফিরায়া সুন্দর করে মানুষদেরকে বোঝাতে পারি, তাহলে তাদেরকে আমরা বিপদগামী মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারবো। আমরা কোরআন থেকে শুনব কিভাবে হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়েছেন। শুধু একবেলা গিয়ে দাওয়াত দিয়েছেন আর বাকি সময় ঘুমাইছেন, এরকম হয় নাই। আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরতে নূহ আলাইহিস সালাম বলতেছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হে আমার রব, আমি তাদেরকে দিনে রাত্রে দাওয়াত দিলাম, দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম, বারবার গিয়ে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত, আমার আহ্বান তাদের পলায়ন পরতাকেই বৃদ্ধি করেছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যেতাম, তারা তো আমার দাওয়াত কবুল করতই না, বরং বেয়াদবিমূলক আচরণ করে বসতো। তারা জালু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানে আঙ্গুল দিয়ে রাখতো, আমার কথা যেন শুনতে না পায়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো যাতে তাদেরকে দেখতে না পাওয়া যায়। ওয়া আসররু, তারা জিদ করে বসতো। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দাম্ভিকতা দেখাইতো, অহংকার দেখায়া তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করত। দাওয়াতের পদ্ধতি তিনি চেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, তারপর আমি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলাম। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এলান করে দাওয়াত দিলাম, ঘোষণা দিয়ে দাওয়াত দিলাম, গোপনে দাওয়াত দিলাম, তাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। যদি এরকম না করো তোমাদের উপর শাস্তি আসন্ন। এভাবে বুঝাইতেছি, এরপরেও এরা বোঝে না। এবার হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে লোভনীয় কিছু প্রস্তাব দিলেন।
বললেন তোমরা যদি আল্লাহর পথে ফিরে আসো অনন্ত অসীম কাল তোমরা আরাম আয়েশে থাকতে পারবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমাদেরকে বারাকা দান করবেন, আকাশ থেকে বৃষ্টি দান করবেন, তোমাদের ফলে ফসলে ভরিয়ে দেবেন। এরপরে ওরা মানতে চায় না। কোরআনে কারিমে আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আমরা যদি গুনাহ করি, গুনাহ বেশি হয়ে যায়, নূহ আলাইহিস সালামের কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, যেখানে মুবালাগার অর্থ আসে গফফারা, আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। নূহ আলাইহিস সালাম বললেন তোমরা অনেক পাপ করে ফেলেছ, সময় আছে, তওবা করে নাও, মাফ চেয়ে নাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। আর যদি মাফ পায়া ফেলো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ফলে ফসলে ভরে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে মাল, সন্তান সন্ততি দ্বারা ভরপুর করে দেবেন এবং তোমাদের জন্য ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বিশাল বড় বড় বাগানের মালিক বানায় দেবেন। এই বাগানগুলি পরিচর্যার জন্য নহরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা জান্নাতের পরিবেশ তারা পাওয়া যেত। নূহ আলাইহিস সালাম এভাবে বুঝাইতে লাগলেন। একদিন দুই দিন বোঝান নাই, অনেক দিন বুঝিয়েছেন। নূহ আলাইহিস সালামের হায়াতের সংখ্যা আমরা জানি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম। ফালাবিসা ফীহিম, তিনি তাদের মাঝে অবস্থান করলেন আলফা সানাতিন, 1000 বছর, ইল্লা তবে 50 আলফা সানা, মাত্র 50 বছর কম, 1000 বছর, অর্থাৎ 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন। 950 বছর তাদেরকে বোঝালেন, দাওয়াত দিলেন, কিন্তু তারা ফিরে আসে নাই। হাতে গোনা কয়েকজন লোক ঈমান এনেছে, ইসলামের পথে ফিরে এসেছে। আল্লাহ পাক বলেন তাদের এই জুলুম, তাদের এই বর্বরতা এত বেশি বেড়ে গিয়েছে, আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, নিশ্চয়ই তারা অনেক বেশি জালেম হয়ে গিয়েছে, একবারে চরম পর্যায়ে জালেম হয়ে গিয়েছে, সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছে, আর এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। নূহ আলাইহিস সালাম এবার বাধ্য হয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিতেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আমার রব, আন্নী মাগলুব, আমি পরাজিত, আমি আর এদেরকে বুঝিয়ে পারছি না, ফান্তাসির, তুমি আমাকে সাহায্য করো। এবার তিনি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিলেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম, হে আল্লাহ আমার মাঝে এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও।
ওয়ানাজ্জিনি এবং আমাকে মুক্তি দান করো, ওমান মাইয়া মিনাল মুমিনিন এবং আমার সাথে যে সমস্ত মুমিন মুত্তাকিরা আছে তাদেরকে আমার সাথে তুমি মুক্তি দান করো। মুক্তির দোয়া চাইলেন এবং জালেমদের ব্যাপারে তিনি বদদোয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম তাদের ব্যাপারে বদদোয়া করলেন আর বললেন লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব এই কাফেরদেরকে এবং তাদের বাড়ি ঘর সহ কোনো একটা কিছুকে আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাকা তারা আপনার বান্দাদেরকে গুমরা করবে, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং শুধু তাই নয় তাদের বংশধর যারা হবে, তাদের সন্তান সন্ততি যারা হবে সব কয়টা ফাজের ফুজ্জার কাফের মুশরিক হবে। অতএব আপনি সবাইকে তাদের বাড়িঘর শুদ্ধা এবং তাদের ঘর বাড়ি সন্তান সন্ততি সহ পুরা বংশকে আপনি নিস্তানাবুদ করে দেন। কারণ এদেরকে বারবার বোঝানো হয়েছে, তাফসীরের কিতাবে আসছে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘ একটা সময় হায়াত দিয়েছিলেন, যেই সময়ের মধ্যে দাদার আমল তিনি দেখতে পেয়েছেন, যেই সময়ের মধ্যে বাবার আমল তিনি দেখতে পেয়েছেন, যেই সময়ের মধ্যে নাতি নাতনির আমল তিনি দেখতে পেয়েছেন। তাদের বংশধর এমন ছিল ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, কেমন যেন আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিয়েছিল। তাদেরকে বারবার বোঝানোর পরেও আর বুঝতেছে না, আর বুঝতে চায় না, এদের কপালে আর হেদায়েত নাই। এই জন্য তিনি তাদের ব্যাপারে বদদোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন মঞ্জুর, হ্যাঁ নূহ তুমি যে দোয়া করেছ তোমার দোয়া আমি কবুল করলাম। আল্লাহ নিজেই পরামর্শ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক পরামর্শ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে তুমি একটা নদী একটা জাহাজ বানাও, জাহাজ তৈরি করো। আমি যেভাবে নির্দেশ দিব, আমার রূহ জিবরাইল আলাইহিস সালাম যেভাবে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী একটি জাহাজ তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ ক্রমে একটি জাহাজ তৈরি করলেন। ওয়াসনাউল ফুলকা, কোরআনে কারীমের 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন 1 নম্বর লাইন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওয়াসনাউল ফুলকা বিআইউনিনা, হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলেন তখন তার গোত্রের লোকজন বিভিন্নভাবে তাকে তিরস্কার করতে লাগলো। এই খরার সময় যেই মৌসুমে বৃষ্টি আসার কথা না, সেই সময় নৌকা দিয়ে কি করবা? আমাদের মাটিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কয়েক বছর যাবৎ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আমরা খুঁজে পাই না, আর তুমি নাকি নৌকা বানাও, নৌকার মধ্যে মানুষকে ওঠাবে। বিভিন্ন ধরনের তিরস্কার করতে লাগলো। তাফসীরের কিতাবে বিভিন্ন ঘটনা আছে, ঘটনা আপনাদের মেমোরিতে আছে, তাই আমি ঘটনা বলে লম্বা করতে চাই না। পরিশেষে আল্লাহ পাকের নির্দেশে নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, এবার নৌকায় আরোহণ করো। ওয়াকালা রকাবু ফিহা
ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইরকাবু ফিহা, সেটার মধ্যে তোমরা আরোহণ করো বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে আরোহণ করো। এখান থেকে একটা শিক্ষা আছে, তাফসীরের কিতাবে আসছে, মুমিন মুসলমান যত কাজ করবে প্রত্যেক কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। মহিলারা রান্না বান্না করতে গেলেন সেখানে বলবেন বিসমিল্লাহ। আপনি ওযু করতে গেলেন বলবেন বিসমিল্লাহ। আপনি দান করবেন বলবেন বিসমিল্লাহ। খাবার শুরু করবেন বলবেন বিসমিল্লাহ। কোন মুমিন মুত্তাকি মুসলমান মানুষের দিলের মধ্যেই কথা যদি বসে যায়, জবানের মধ্যে যদি বিসমিল্লাহর আমল চালু হয়ে যায়, কাল হাসরের ময়দানে যখন 19টা গাঁঠি থাকবে, সেই বিসমিল্লাহর বরকতে 19টা গাঁঠি আসানের সহিত পার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন বিসমিল্লাহ বলে আরোহণ করো। তিনি বিসমিল্লাহ বলে নৌকায় আরোহণ করলেন। পানি তো নাই, পানির ব্যবস্থা আল্লাহ করলেন। মানুষেরা হাসাহাসি করতে লাগলো, পানি নাই, নৌকায় ওঠা শুরু করছে। এরা কি পাগলের প্রলাপ নাকি? আল্লাহ পাক নির্দেশ দিলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলতেছেন কুল নাহমিল ফিহা, এই নৌকার মধ্যে তোমরা আরোহণ করো, মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি, প্রত্যেক এক জোড়া করে নিয়ে নৌকায় আরোহণ করো, যাতে করে পরবর্তীতে তোমরা এটা নিয়ে বাঁচতে পারো। ওমা আমানা মাহু ইল্লা কলিল, বেশি সংখ্যক লোক ঈমান আনেন নাই, অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল। ওহিয়া তাজরি বিহিম, আল্লাহ পাক পানির ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির। আকাশ তো আল্লাহর সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের সৈনিক। তারা মনে করতেছে এই খরার মধ্যে পানি কোথায় পাবে। আসমান যে আল্লাহর সৈনিক এটা তাদের জানা ছিল না, জমিন যে আল্লাহর সৈনিক এটা তাদের জানা ছিল না। আল্লাহ আসমানকে নির্দেশ করলেন তোমার ওপর থেকে পানি বর্ষণ করো, জমিনকে নির্দেশ করলেন জমিন তোমার ভেতরে যেই পানি আমি রিজার্ভেশন করে রেখেছি সেই পানি তুমি উদ্গত করো। আল্লাহ যে জমিনের মধ্যে পানি রিজার্ভ করে রাখেন এটা আমরা জানি না? কোরআনে পাকে আল্লাহ বলেন রিজার্ভ সম্পদের কথা। وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ, আমি মানুষের বাঁচার জন্য পরিমাণ মতো পানি আকাশ থেকে নাজিল করি। فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ, সেই পানিটা আবার জমিনের মধ্যে আমি রিজার্ভেশন করে রেখে দেই। আমার যখন প্রয়োজন পড়ে তখন আমার রিজার্ভ ধরে আমি টান দেই। রিজার্ভ আল্লাহর একটি সম্পদ। এই রিজার্ভ সম্পদে ধরে যখন আল্লাহ টান দেন তখন মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। শ্রীলঙ্কায় যখন রিজার্ভ সম্পদ ধরে আল্লাহ টান দিলেন, তাদের নেতা নেত্রীদের অবস্থা এমন হয়েছিল পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আমরা দেখেছি আমাদের দেশে যেই জালেমরা তারা পালানোর সুযোগ পাইছে, কারণ এই দেশের সিংহভাগ মানুষ মুসলমান, আল্লাহ প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মাহফিল প্রিয়। আমাদের কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার কারণে তাদের লুঙ্গি পায়জামা সহ তাদেরকে পালানোর সুযোগ দিয়েছে। শ্রীলঙ্কার মতো মানুষ হলে তাদেরকে লুঙ্গি নিয়ে যাওয়ার সুযোগ দিত না। মোহতারাম হাজিরিন,
এই জন্য আমাদের এখনও ইসলাম আছে, মুসলমান আছে, মুসলমান থাকি। ইয়াসিমুনি মিনাল মা, সে আস্তে আস্তে বলতেছে এই যদি পানির অবস্থা হয়, কত বৃষ্টি দুনিয়াতে দেখলাম, এই বৃষ্টির পানিতে আমার মৃত্যু হবে না। তার বাবা বলল পাহাড়ের চেয়ে উঁচু পানি হবে, তুমি বাঁচার কোনো উপায় পাবে না। সে বলল সাআবি ইলা জাবাল, পানি যদি পাহাড়ের বড় বড় হয়ে যায় আমি পাহাড়ে আরোহণ করব। ইয়াসিমুনি মিনাল মা, সে আমাকে পানি থেকে বাঁচাবে, পাহাড়ে আরোহণ করে আমি এই পানি থেকে বেঁচে যাব, আমাকে হত্যা করতে পারবে না। আমি ধ্বংস হওয়ার মতো লোক নই, আমি বেঁচে যাব। অহংকার শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম তার রবকে বললেন, হে আমার রব, ইন্না বনি মিন আহলি, এই তো আমার সন্তান ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে বাঁচাও, রক্ষা করো। ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, যে অবাধ্যচরণ করে, সে আল্লাহর বিরোধী হয়, যে আল্লাহর পথ মানতে চায় না, যে বাবাকে আমি নবী বানালাম বাবাকে মানতে চায় না, নবীকে মানতে চায় না, সেমন লোক তোমার আহল হতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত হতে পারে না। ইন্নাহুম মুগরাকুন, যারা ডুবে মরবে সেও তাদের সাথে ডুবে মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবে মারিয়ে এই জাতিকে ধ্বংস করে দিলেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যারা বলেছিল যে নবীরা এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, সেই নবীদেরকে ঘর থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দেন। ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, তাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতিকে ক্ষমতায় বসান, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যে জাতি এক আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং আল্লাহর শাস্তির অঙ্গীকারকে ভয় করে। আমরা দেখলাম নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই, এক আল্লাহর গোলামি যারা মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং ঈমানদার নেককার বান্দারা তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। পরবর্তী প্রজন্ম হিসাবে এই ঈমানদারদের দ্বারাই আল্লাহ তাআলা এই জমিনটাকে আবারও আবাদ করবেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখব, এই জমিনটাকে আল্লাহ তাআলা জালেম মুক্ত করেছেন, এই জমিনটাকে আল্লাহ তাআলা যেন নাপাক মুক্ত করেন, বলি আমিন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন এক শ্রেণীর লোককে ক্ষমতায় বসান, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যার ভিতরে এই দুইটা গুণ আছে। লিমান খাফা মাকামি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, এমন এক শ্রেণীর হাতে যেন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে তুলে দেন, বলি আমিন। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। সে যে কোনো দলের লোক হোক না কেন, যদি কোরআন দিয়ে দেশ চলে, আল্লাহর আইন দিয়ে দেশ চলে, সে যে কোনো মুসলমান হোক না কেন, আমরা তাকে ভোট দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে যে আমি আপনাদের সামনে গতানুগতিক কিচ্ছা বলতে পারি নাই। আল্লাহ পাকের কালাম থেকে যতটুকু বলার ছিল ততটুকু আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটা হলো নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়ালাকিন জাআলনাহু নূর। আল্লাহ পাক কোরআনকে কি বানিয়েছেন? নূর বানিয়েছেন, হেদায়েত বানিয়েছেন। এই কোরআনই আপনার সামনে যদি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক মুমিনদের ঈমান বাড়ায় দেন, সুবহানাল্লাহ। এই জন্য বারবার কোরআনের কারীমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।